ইউরোপে মসজিদগুলো কেমন হয়ে থাকে? ইউরোপের সিটি বার্সেলোনা, স্পেনের সিটি বার্সেলোনাতে মসজিদ। এই যে মসজিদ। وصدق رسوله النبي الكريم أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। মাহে রমাদান চলে গিয়েছে, শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসে তো আমাদের প্রথম 6 রোজা, অর্থাৎ শাওয়াল মাসে পুরো মাসে মিলে 6টা রোজা, নফল রোজা আছে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই আমলটা করার সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার সাথে আমাদের এক দেশি বড় ভাই, শিবচর বাসা, উনি পুরনো, মোটামুটি অনেকদিন থাকে, মোহাম্মদ তাহসিন ভাই। আসসালামু আলাইকুম। তাহসিন ভাই একটু ভালো মনের মানুষ, এবং এখানে মোটামুটি ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে, শীঘ্রই বাড়িতে যাবে ইনশাল্লাহ। আর ইউরোপে আজকে আসলে এক জায়গায় জুম্মা নামাজ পড়তে গিয়েছিলাম, অভিজ্ঞতাটা শেয়ার করি। তো জুম্মার নামাজ পড়তে যাওয়ার পরে যেখানে নামাজ পড়েছি, হয়তো সে কোনো জেনারেল পার্সন হবে, হয়তো ওইরকম আলেম না সম্ভবত। তো যাওয়ার পরে খুতবার ভিতরে, জুম্মার আগে যে খুতবা দেওয়া হয়, খুতবার ভিতরে ভুল ছিল, অনেকগুলো ভুল ছিল, যেগুলো আসলে খুবই ভুল, এবং নামাজের কিরাতের মধ্যেও অনেক ভুল। এই বিষয়গুলো আসলে অনেক সময় দেখি যে অনেকে আসলে যোগ্য না, কিন্তু সে সামনে দাঁড়িয়ে যায়। বিষয়গুলো আসলে একজন ইমাম মানে কি? একজন ইমাম মানে সবার নামাজের দায়িত্ব নেয়া। তো ওইখানে স্থানে দাঁড়িয়ে যদি এরকম এত বড় একটা দায়িত্বে দাঁড়িয়ে যদি এরকম ভুল করা হয়, এটা আসলে বেমানান, এটা গ্রহণ করা যায় না। তো অভিজ্ঞতাটা আসলে আমার ইউরোপে আসার পরে আরো কয়েকবার হয়েছে। আমি এরকম আরেক জায়গায় নামাজ পড়েছিলাম, তো সেখানেও সেম ইমাম ছিল, সম্ভবত ইমাম ছিল উনি তুর্কির, আর এখানে এটা বাংলাদেশেরই, হয়তো সে সাধারণ কোনো জেনারেল পার্সন হবে, কারণ একজন আলেমের এরকম ভুল হওয়ার কথা না। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা, যাকে তাকে ইমামের জায়গায় দাঁড় করানো, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই আমরা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, এবং সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আসসালামু আলাইকুম।